বলেছেন। তো এইগুলো এগুলো বলার পরে আল্লাহ তাআলা বলেন, যেমন মানে আমি একটু শুরু থেকে মানে শুরু থেকে বলতে একটু আমি এজ এ হোল একটু বলে নিচ্ছি। সেটা হলো যেমন আল্লাহ তাআলা শুরুতে বলেছেন যে আমি পুরা জমিনকে আলাম নাজানিল আরদ মিহাদা, আমি জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি পুরা এই জিবালুন পাহাড় পর্বতকে আমি পেরেক স্বরূপ কিলক স্বরূপ আমি স্থাপন করেছি, যারা যেন জমিন হেলতে দুলতে না পারে। অখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। যাই হোক, আল্লাহ তাআলা বিভিন্ন তার কুদরতের কথা উল্লেখ করে, তো আল্লাহ তাআলা এই কথাই বলতে চাচ্ছেন, যদি আমি আল্লাহ তাআলা এরকম ক্ষমতাধর রব হয়ে থাকি, এই সমস্ত কাজগুলো যেগুলো অন্য কোনো মানুষের, অন্য কোনো স্রষ্টার পক্ষে তোমাদের দাবি অনুযায়ী করা সম্ভব না, তাহলে আমি যদি এগুলো করতে পারি তাহলে অবশ্যই আমি কিয়ামত আনয়ন করতে পারবো। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের এই আয়াতে কারিমা গুলো অবতীর্ণ করে ওই কাফেরদের কথাগুলোর আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। তো যাই হোক, কাফেররা যে তারা যারা আল্লাহ তাআলার এই নিয়ামত গুলিকে অস্বীকার করে, বেসিক্যালি আল্লাহ তাআলার উলুহিয়াত তাওহীদিয়াত এগুলোকে অস্বীকার করার পরে কাফেরদের অবস্থা কেমন হবে, এগুলো এদিকে শেষের দিকে মানে কোরআনে হাকিমের এই সূরা নাবা 22-23 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের কি শাস্তি হবে সেই শাস্তির কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে রয়েছে লিত্তাগিনা মাআবা, এই যারা সীমা লঙ্ঘনকারী, বিশেষ করে এই সীমা লঙ্ঘনকারীদের দ্বারা মুফাসসিরিনে কেরামগণ দুইটা ভাগে বিভক্ত হয়েছেন। কেউ বলেছেন এই সীমা লঙ্ঘনকারী দ্বারা উদ্দেশ্য হলো বেসিক্যালি যারা কাফের তারা। আবার কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে যারা কাফের না, কুফরিতে তারা অন্তর্ভুক্ত না, বাট তাদের সীমা লঙ্ঘন এত পর্যায়ে পৌঁছেছে যে নেয়ার টু দা কুফুর, মানে কুফুরের কাছে পৌঁছে গেছে, এমন সীমা লঙ্ঘনকারীদেরকে বুঝিয়েছে। তো যাই হোক, এই যারা এই কুফরি করবে বা কাফেরদের মতন কৃতকর্ম করবে, তাদের জন্য লাবিসিনা ফিহা আহকাবা, তারা জাহান্নামের মধ্যে যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে তারা কোনো ঠান্ডা পানীয় পান করতে পারবে না, এবং তাদের সেখানে পান করার বস্তু হবে একমাত্র গরম পানি এবং গাসসাকা পুজ। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা কাফেরদের কি শাস্তি হবে এটা আলোচনা করার পরে আজকে যেখান থেকে আমাদের আলোচ্য বিষয় শুরু হবে, সেখানে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে যেখানেই কাফেরদের আলোচনা করেছেন, আল্লাহ তাআলা কাফেরদের কি শাস্তি হবে, কুফরির কারণে আল্লাহ তাআলা কি পানিশমেন্ট দিবেন, সাথে সাথে সেখানে কোরআনে হাকিমের একটা তর্জ, একটা নরমালি একটা নিয়ম, যেখানেই কাফেরদের কথা আলোচনা করেছেন সেখানে পরবর্তীতে আল্লাহ তাআলা মুমিনদের কথা, মুত্তাকিনদের কথা, যারা আল্লাহ তাআলার বাধ্যগত বান্দা হবেন, তাদের কি আল্লাহ তাআলা আখিরাতে কি ইনআম, কি পুরস্কারে পুরস্কৃত করবেন, এই কথাগুলো বলেছেন। আজকে আমাদের এই আলোচ্য বিষয়গুলো এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। তো শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, শোনা যাচ্ছে আমাদের। জি। তো আমরা আজকে শুরু করতেছি যেখান থেকে আমাদের আজকে শুরু। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ তাআলা এর সরল অনুবাদ হলো নিশ্চয়, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়। ইন্না শব্দ মানে কোরআনে হাকিমের মধ্যে ইন্না শব্দ ইউজ করা হয় কোন বিষয়ের মানে মানে তাকিদ, আরবিতে যেটা বলে তাকিদ দেওয়ার জন্য, কোন বিষয়টাকে মানে বদ্ধমূল করে দেওয়ার জন্য, কোন বিষয় একেবারে অবশ্যই সংঘটিত হবে একেবারে, এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ইন্না শব্দ ইউজ করে থাকেন। তো ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন মাফাজা, সফলতা। তো এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে মুত্তাকি কারা। তাফসীরে জালালাইন একটা তাফসীর গ্রন্থের মধ্যে অন্যতম একটা গ্রন্থ তাফসীরে জালালাইন। তো মুত্তাকিন কারা, এখানে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের আলোচনাটা আল্লাহ তাআলা বেসিক্যালি মানে বিশেষভাবে উল্লেখ করেছেন। সেটা হলো আল্লাহ তাআলা এই মুত্তাকি যারা তাকওয়ার গুণটাকে ধারণ করবে, যারা তাকওয়ার গুণটাকে নিজেদের মধ্যে কন্টেইন করবে, তাদেরকে কোরআনে হাকিমের ভাষায় তাদেরকে মুত্তাকি বলা হয়। যে তাফসীরে জালালাইনের যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ
জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আনহু, উনি এই মুত্তাকিনদের একটা সংজ্ঞা, মুত্তাকিনদের একটা ডেফিনিশন উনি নিয়ে এসেছেন যে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুল নওয়াহি। যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলা যেটাকে করতে বলেছেন, এই আল্লাহ তাআলার আদেশকে তারা মান্য করে আর আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকে, তাদেরকে এক কথায় মুত্তাকিন বলা হয়। তো এখানে তাই মুত্তাকিন শব্দের তাফসীর করতে যে একটু আলোচনাটা একটু দীর্ঘায়িত, মুফাসসিরিন একরামগণ বলেছেন, যেমন আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্যান্য যত বিষয়গুলোতে যত আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন, তার মধ্য থেকে সবচাইতে কোরআনে হাকিমের সবচাইতে যে বিষয়টার প্রতি তাকিদ দিয়েছেন তার সেটা হলো তাকওয়ার বিষয়টা। কারণ আমরা জানি নামাজের কথা, সলাতের কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 82 থেকে 83 বার বলেছে, কিন্তু এই তাকওয়ার কথাটা এত বেশি বার বলেছেন আল্লাহ তাআলা, বিশেষ করে কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে প্রায় 100-150 উপরে আল্লাহ তাআলা এই তাকওয়ার কথাগুলো বলেছেন। কারণ হলো তাকওয়ার এই গুণটা এমন একটা গুণ যে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে যদি কোনো মানুষ সে তাকওয়া ছাড়া, উইদাউট তাকওয়া, ইসলামী শরীয়তের আল্লাহ তাআলার বিধিবিধান যতই সে নিজের জীবনে ধারণ করুক না কেন, সে যত বেশি ওগুলোকে মেনে চলুক না কেন, যদি তাকওয়া না থাকে তাহলে এই সমস্ত আমলগুলো তার নাজাতের ওসিলা হবে না। এই সমস্ত আমল দ্বারা সে জান্নাতের মালিক সে বনতে পারবে না। মনে করেন একজন মানুষ, সে 50 বছর নামাজ পড়লো, এমন ভাবে নামাজ পড়লো, সে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাগড়ি বেঁধে নামাজ পড়ে, নামাজ পড়ে কপালে দাগ লাগিয়ে ফেললো, কিন্তু তার মাঝে তাকওয়া নেই। আবার একজন মানুষ, আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদ দান করেছেন, ধন সম্পদ দান করতে করতে সে এলাকায় একজন নন পার্সন হয়ে গেল, সে দানবীর হিসাবে খ্যাত হয়ে গেল। আবার একজন মানুষ হজ করতে করতে সে আলহাজ, হাজি নাম ধারণ করলো, এসব গুণগুলো তার মাঝে থাকলো, কিন্তু যদি তাকওয়া নামক এই গুণ সম্বলিত আমল যদি না হয়, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে না। আল্লাহ তাআলা এগুলো দ্বারা আল্লাহ তাআলা তার জাযা খায়ের পরিপূর্ণ আল্লাহ তাআলা দান করবেন না। আমরা একটা মুফাসসিরিনে কেরামগণ একটা উদাহরণ দিয়ে, একটা এক্সাম্পল দিয়ে আল্লাহ তাআলা এই মুফাসসিরিনে কেরামগণ আল্লাহ তাআলার এই তাকওয়ার এই বিষয়টি কি বুঝিয়েছেন, আমি একটু বলি ভাইয়া। সেটা হলো, মনে করুন একটা ছোট্ট শিশু, সে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে তার মা তাকে নিয়ে ডক্টর সাহেবের কাছে গেলেন। ডক্টর সাহেব তাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করার পরে তাকে কিছু কিছু ওষুধ লিখে দিলেন, কিছু ট্যাবলেট লিখে দিলেন। আসার পরে মা নিয়ে গেছেন, আসার পরে দেখে মেনলি বেসিক্যালি বাচ্চাটার হয়েছে জ্বর। তো ওষুধ নিয়ে আসার পরে বাসায় আসার পরে মা তার সন্তানকে ওষুধ খাওয়াতে যাবে বা ওষুধ তাকে খাওয়ানোর কথা বলছে বা খাওয়াবে, তখন যখন মুখের মধ্যে ওষুধটা, ওই ট্যাবলেটটা দিয়েছে, তখন দেখে ওই সন্তান দেখে যে ওষুধটা খুব তিক্ত। তো সঙ্গে সঙ্গে মুখ থেকে বের করে দিয়ে বলতেছে, মা, আমি যদি জ্বর এসে মারাও যাই, তারপরে আমি এই তিতা ওষুধ আমি খেতে পারবো না। তো মা খুব মেধাবিনী, আল্লাহ তাআলা মেয়ে জাতিকে খুব মানে সূক্ষ্ম মেধাবিনী বানিয়েছেন। তো ধরুন ছেলের, এই সন্তানের বাবা বাজারে চাকরি করে বা কোনো অফিসে কাজ করে বা কোনো ব্যবসা করে, ব্যবসা প্রতিষ্ঠানে। ফোন দিল, আপনার সন্তান ভীষণ অসুস্থ, আপনি আমাদের, মনে করেন আপনার শহরে একজন খুব ফেমাস একটা মিষ্টান্ন ভান্ডার আছে, বললো বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডার থেকে 1 কেজি মিষ্টি পাঠিয়ে দিন। তো পাঠানোর পরে মা খুব মেধাবিনী, খুব সূক্ষ্ম ব্রেনের অধিকারিণী, তো করলো কি, ওই মিষ্টির মধ্যে ছোট ছোট যে ট্যাবলেট ওষুধ দিয়েছিলেন, ড্রাগ দিয়েছিলেন ডাক্তার সাহেব, তো ওইটার মধ্যে এক একটা মিষ্টির মধ্যে এক একটা ওষুধগুলো ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে সন্তানকে বলল, বাবা, এই যে আমাদের এলাকার সবচাইতে ফেমাস মিষ্টি, এখানে মিষ্টি থাকলে তুমি সকালে, দুপুরে, রাত্রে একটা করে খাবে। তো যাই হোক, সন্তানের বাবা মা সন্তানকে মিষ্টান্ন ওই প্যাকেটটা দিয়ে
দূরত্ব বজায় রেখে সাংসারিক কাজ মেনটেন করতেছে। তো রাতের বেলায় সন্তানকে ডেকে বলতেছে, বাবা তুমি কি মিষ্টি খেয়েছো? বলে, জি মা, আমি মিষ্টি খেয়েছি। তো কপালে হাত দিয়ে দেখে টেম্পারেচার মেজার করে, দেখে যে টেম্পারেচার কমেনি, মানে উপরন্তু আরো বেড়েছে, জ্বর আরো বেশি এসেছে। তো আসার পরে বলছে, বাবা তুমি কি বাস্তবিক অর্থে মিষ্টি খেয়েছো? বলছে, হ্যাঁ মা, আপনি যদি আমাকে আরো মিষ্টি দেন, এত সুন্দর মিষ্টি আমি আরো খেতে পারবো। তো বলতেছে, বাবা সত্যি করে বলো তুমি কি মিষ্টি খেয়েছো? বলতেছে, মা আমি মিষ্টি খেয়েছি বটে, ওই মিষ্টির মধ্যে যে ছোট ছোট বিচি গুলো ছিল, বিষ, যেটা আমাদের কুষ্টিয়াতে বলে বিচি। তো এই বিচি গুলো ছিল, আমি বিচি গুলো ফেলে দিয়েছি আর মিষ্টিটা খেয়েছি। তো তখন মা বলছেন, বাবা তুমি যদি ওই বিসি নামক মেডিসিনটি যদি ফেলে দাও, আর এই সুন্দর স্বাদের মিষ্টি টেস্ট বলে মিষ্টিটা যদি তুমি খেয়ে, মানে টেস্ট তুমি ফিল করতে পারবে বটে, তোমার জ্বর জীবনে ভালো হবে না যদি ওই মেডিসিন নামক বিসিটাকে ফেলে দাও। তো মুফাসসিরিনে কেরামগণ এই মুত্তাকিন তাকওয়ার আলোচনা করতে এসে এই এক্সাম্পল দিয়ে বলেছেন যে পৃথিবীর মানুষ, যদি তোমরা যতই আমল করো না কেন, যত বেশি আল্লাহ তাআলার বিধিবিধানকে তোমরা নিজেদের জীবনে লালন করো না কেন, তবে যদি তোমার তাকওয়ার এই গুণটা যদি তুমি ধারণ না করতে পারো, তাহলে তোমার এই আমল দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে পরবর্তীতে আল্লাহ তাআলা বলবেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, যে পরিপূর্ণ একটা ইনআম নিয়ামত, এই উপঢৌকনের মালিক তুমি হতে পারবে না। তো এখানে আল্লাহ তাআলা এই জন্য তাকওয়ার এই গুণটা খুবই একজন মুমিনের জীবনে খুবই এসেনশিয়াল, খুবই এসেনশিয়াল। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনে হাকিমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনদের জন্য রয়েছে সফলতা। আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? প্লিজ। হ্যালো। ভাইয়া শোনা যাচ্ছে ভাইয়া, ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। জি ভাইয়া, আমাদের দর্স টাইমটা কতটুকু চলবে? কয়টা আপনি পর্যন্ত, কয় যতক্ষণ মিনিট? চান, সাধারণত বিশ ও পঁচিশ আচ্ছা, মিনিট বা আধা ঘন্টা এরকম হয়। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া, জি। আচ্ছা, ইন্দানিল মুত্তাকিনা মাফাজা, মানে মুত্তাকিনদের জন্য রয়েছে সফলতা। তো যেহেতু তাকওয়ার এই গুণটা খুবই একজন মুমিনের জীবনে খুবই এসেনশিয়াল, খুবই গুরুত্ব বহন করে, এজন্য মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইন্নালিল মুমিনিনা মাফাজা, বা ইন্নাল মুমিনিনা মুফলিহুন, বা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুসাল্লিন। কিন্তু বেসিক্যালি এখানে সফলতা, মানে তার জীবনের সর্বদিক দিয়ে সফলতার এই গুণটা, মানে তারাই অধিকার করতে পারবে, তারাই এই গুণটার কে তারা মালিক হবে, মাফাজা অর্থাৎ সফলতা তারাই পাবে যারা তাকওয়ার গুণটা অবলম্বন করতে পারবে। যেহেতু তাকওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এজন্য সফলতার মানদণ্ডটাকে আল্লাহ তাআলা এই তাকওয়ার সাথে আল্লাহ তাআলা সুন্দর করে কোরিলেট করে দিয়েছেন। তো এই জন্য তাকওয়া আমাদের মুমিনদের জন্য, বিশেষ করে আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ তাকওয়ার এই দৌলত, তাকওয়ার এই গুণটাকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন। দেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন হাদাইকা ওয়া আ'নাবা। এখানে এই ইন্না শব্দ আমরা যদি একটু তাফসীরের ভাষায় একটু যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে ইন্না এই শব্দটা হলো আরবি গ্রামার অনুযায়ী এটাকে বলে, ইন্না হলো হরফে মুসাব্বাহ বিল ফেল, অর্থাৎ আর তার এই হরফে মুসাব্বাহ বিল ফেলের একটা ইসেম থাকে আর একটা খবর থাকে। এর কাজ হলো ইসেমটাকে জবর দেয় আর খবরটাকে রফা দেয়, অর্থাৎ পেশ দেয়। তো আমরা যদি তারকিবের হাইসিয়তে এটাকে আলোচনা করি, ইন্না অর্থাৎ ইন্না হরফে মুসাব্বাহ বিল ফেল, এটার এসএমটা নরমালি শুরুতে আসে, কিন্তু আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য সফলতা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এই এসএমটাকে পরবর্তীতে নিয়ে যে এখানে, মানে নরমাল যে আরবি গ্রামারের যে কাইফিয়ত, যে হালত, যে সিস্টেম, এই সিস্টেমটাকে আল্লাহ তাআলা লঙ্ঘন করে, মানে অ্যাবনর্মাল একটা ফর্মে আল্লাহ তাআলা এই আয়াতটা নিয়ে এসেছেন, যেন মুত্তাকিনরাই একমাত্র সফল হবে এটা বোঝানোর জন্য। একটু একটু ক্রিটিক্যাল, একটু বোঝার বিষয় যে বেসিক্যালি এই আয়াতটা যদি আমরা আরবি ভাষা অনুযায়ী এরকম
ছিল মানে ইন্নাল মাফাজা লিল মুত্তাকিন, এরকম বেসিক্যালি আয়াতটা ছিল। কিন্তু এই মাফাজা অর্থাৎ সফলতা একমাত্রই আল্লাহ তাআলা এইভাবে ইনহিসার মানে লিমিটেশন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা মানে নরমাল ফর্মের থেকে নিয়ে অ্যাবনর্মাল একটা মানে আরবি ভাষার অ্যাবনর্মাল একটা ফর্মে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, যেন বোঝাই যে একমাত্রই আপনার সফল আহ, তারাই যারা তাকওয়ার গুণটাকে নিজেদের মাঝে ধারণ করতে পারে। তো এই মাফাজা এটা হলো একটা এসএম, তার আরো কয়েকটা এসএম আল্লাহ তাআলা বারবার মানে কয়েকটা এসএম তার পরবর্তী আয়াতের মধ্যে বলবেন। তো একটা হলো, প্রথমটা হলো ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মানে মুত্তাকিনদের জন্য রয়েছে সফলতা। দেন আল্লাহ তাআলা তারপরে বলেন হাদাইকা ওয়া আনাবা, মানে বেসিক্যালি আয়াতটা এরকম ছিল, ইন্নালিল মুত্তাকিনা হাদাইকা ওয়া আনাবা, যে মুত্তাকিনদের জন্য প্রথমত রয়েছে মাফাজা, তারপরে থাকবে হাদাইকা বিভিন্ন বাগান বাগিচা, যেই বাগিচার মধ্যে তাদের নয়নাভিরাম বাগিচা থাকবে, সেখানে তারা এনজয় করতে থাকবে। কারণ আমরা যারা বিশেষ করে ঢাকাতে অবস্থান করি, সাধারণত আমাদের ঢাকাতে মানে এতটাই পৃথিবীর মধ্যে মোস্ট প্রবাবলি মানে সবচাইতে আহ, বেশি মানে অল্প প্লেসে বেশি মানুষ অবস্থান করে, এরকম সবচাইতে মনে হয় মানে একটা এরকম একটা জায়গা যেখানে অল্প প্লেসে অল্প জায়গাতে বেশি মানুষ অবস্থান করার দিক দিয়ে সম্ভবত ঢাকা মনে হয় 1 নম্বর। যাই হোক, যারা এরকম একটা পরিবেশে থাকে তারা কিন্তু একটু নিজেদের রিল্যাক্সেশনের জন্য নিজেদেরকে এনজয় একটা পরিবেশ মুখর হওয়ার জন্য অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন বাগান বা বিভিন্ন বাগান বাড়িতে অনেক সময় আমরা ট্যুর করে থাকি। তো মানুষের জীবনের আহ, মানে একটা মানে রিল্যাক্সেশন, মানুষের জীবনের একটা মানে সুন্দর একটা এনজয়ফুল পরিবেশের জন্য অনেক সময় আমরা বাগানটাকে একটা আমরা মানে চয়েস করে থাকি, সেখানে যে আমাদের একটা মানে আনন্দ মুখর একটা টাইম আমরা পাস করে থাকি। তো যাই হোক, মানুষের এটা সৃষ্টিগত ভাবে এভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে বেসিক্যালি তারা একটু এনজয় ফিল করার জন্য তারা একটা বিভিন্ন বাগান বাড়ি, বিভিন্ন মানে বাগিচা, বিভিন্ন গাছপালা সমৃদ্ধ একটা স্থানকে তারা চুজ করে থাকে। তো এই জন্য জান্নাতের মধ্যেও তাদের বিভিন্ন ভেরিয়েশন আনার জন্য আল্লাহ তাআলা তো বিভিন্ন নিয়ামত দিবেন, তো বিভিন্ন নিয়ামতের ভেরিয়েশন আনার জন্য আল্লাহ তাআলা মুমিনদের জন্য তাদের জন্য রাখবেন হাদাইকা বিভিন্ন ফল ফলাদির বিভিন্ন আহ, সুন্দর নয়নাভিরাম বাগানের ব্যবস্থা করে রাখবেন, বাগ বাগিচা। হাদিকতন শব্দের সিঙ্গুলার হলো সিঙ্গুলার শব্দ হলো হাদিকতনের প্রধান হলো হাদাইক, মানে হাদাইক মানে তাদের জন্য মুমিনদের জন্য রয়েছে বিভিন্ন বাগ বাগিচা। ওয়া আনাবা, তাদের জন্য রয়েছে ইনাবুন আনাবুন, মানে সিঙ্গুলার প্লুরাল আল্লাহ তাআলা সব জায়গায় মানে প্লুরাল শব্দ ইউজ করে বুঝিয়েছেন যে তাদের জন্য এই নিয়ামত গুলো আসবে আর কখনো শেষ হবে না, মানে লা ইয়াজালু আনহুম, তাদের থেকে এটা কখনোই শেষ হবে না। তো এবং তাদের জন্য রয়েছে আঙ্গুর ফল, বিভিন্ন ফল ফলাদি, বিভিন্ন ফ্রুটস, যেগুলো খেয়ে তাদের মানে আমরা পৃথিবীতে স্বাভাবিকভাবে ফ্রুটস আল্লাহ তাআলা এই নিয়ামত এর মধ্যে আল্লাহ তাআলা, আমরা যেহেতু মেডিকেল পার্সন, আমরা আমরা ভালো জানি যে আল্লাহ তাআলা এর মধ্যে কি নিয়ামত রেখেছে। তো আল্লাহ তাআলা এই জন্য এইদিকে ইঙ্গিত করার জন্য যে মানে সবচাইতে স্পেশাল মানে ফলের মধ্যে কিন্তু বেসিক্যালি আমরা মানে আঙ্গুরটাকে মানে অধিকাংশ মানে মেজরিটি পার্সনদের মধ্যে অধিকাংশ মানে আঙ্গুরকে অপছন্দ করে এরকম মানুষ খুবই কম পাওয়া যায় আমার মনে হয়। তো এই জন্য আল্লাহ তাআলা বিশেষ করে তার মুফাসসিরে দেখেন আল্লাহ তাআলার কোরআনে হাকিমের শব্দ চয়ন কি সুনিপুণ, কি সুন্দর। আল্লাহ তাআলা এমন ভাবে যেই শব্দ যেখানে ইউজ করার দরকার, যেটা যেখানের জন্য appropriate আল্লাহ তাআলা সেখানে ইউজ করেছেন। আল্লাহ তাআলা এখানে মানে অন্য কোন ফলের কথাও বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আনাব, এই ইনাবুন আনাবুন শব্দটা ইউজ করেছেন। মানে কোশ্চেন হতে পারে নরমালি, মুফাসসিরিনে কেরাম এই কোশ্চেনের অ্যান্সার করেছেন যে অন্য ফলের কথাও তো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করতে পারতেন, কিন্তু তুফাহাতুন সালাজাতুন বিভিন্ন শব্দ আল্লাহ তাআলা ইউজ করতে পারতেন, কিন্তু আনাব শব্দ ইউজ করলেন কেন? কারণ
দুনিয়াবি মানুষের যে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে যে ফিচার দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই ফিচার সম্বলিত মানুষেরা স্বাভাবিকভাবে মানে পৃথিবীতে আমাদের সমাজের আঙ্গুর ফলকে তারা অপছন্দ করে এমন মানুষের সংখ্যা খুবই কম। মানে অধিকাংশরাই আঙ্গুর ফলকে তাদের ফার্স্ট চয়েসের মধ্যে রাখে। এই জন্য আল্লাহ তাআলা আঙ্গুরের কথা মানে বিশেষভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো যাই হোক, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা, মুত্তাকিনদের জন্য রয়েছে সফলতা এবং মুত্তাকিনদের জন্য রয়েছে তাদের জন্য নয়ানি ধাম, যে বাগ বাগিচার ব্যবস্থাপনা থাকবে এবং তাদের জন্য থাকবে আঙ্গুরের, বিশেষ করে আঙ্গুর দ্বারা সকল ফল ফলাদি উদ্দেশ্য মানে কারণ হলো যখন হলো মানে মানুষের সবচাইতে পছন্দের কথাগুলো উল্লেখ করা হয়ে থাকে বা সবচাইতে বড় ব্যক্তি বা সবচাইতে মানে স্পেশাল পার্সনের কথা যখন উল্লেখ করা থাকে, তাহলে এর মধ্যে সবগুলোই অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা যদিও এখানে আনাফ শব্দ ইউজ করেছেন, কিন্তু এটার দ্বারা সকল ফল ফলাদি, সকল ফ্রুটস এর কথা আল্লাহ তাআলা আহ বলেছেন। এদিকে এই আনাফ দিয়ে আল্লাহ তাআলা এদিকে ইন্ডিকেট করেছেন। তো যাই হোক, দেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন ও কাওয়াইবা আতরাবা, তাদের জন্য কাঈদাতুন কাওয়াইবুন, সব সব জায়গায় আল্লাহ তাআলা জমা শব্দ, আল্লাহ তাআলা সিঙ্গুলার শব্দ ইউজ না করে জমা শব্দ ইউজ করেছেন। কাওয়াইবা আতরাবা মানে কাওয়াইব রমণী, আতরাবা সমবয়স্কা, সমবয়স্কা রমণী। এখানে এই আয়াতের তাফসীর একটু, এখানে মানে সমবয়স্কা রমণী বলতে মানে একটু মানে পুরুষ আর উম, মহিলা যারা, পুরুষ ছেলে এবং মেয়েদের মাঝে একটু ডিফারেন্স। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা এদিকে আমরা আর এই বিষয়টা আমরা বেশি মানে তাফসীরের ওইদিকে যাব না। অকাওয়াই বা আতরাবা, এক কথাই সমবয়স্ক আপনার রমণী থাকবে। এখানে একটা বিষয় তাফসীরের কিতাব, বিশেষ করে বুখারী শরীফের যে একটা ব্যাখ্যা গ্রন্থ রয়েছে ইরশাদুস সারির মধ্যে এসেছে যে যারা জান্নাতি হবে, জান্নাতি পুরুষদেরকে আল্লাহ তাআলা মনোরঞ্জনের জন্য, তাদের সুখের জন্য আল্লাহ তাআলা হুর দান করবেন। তো এখানে একটা প্রশ্ন হয়, তাহলে মেয়েদেরকে কি দান করবেন আল্লাহ তাআলা? তো, আহ, এখানে একটু ক্রিটিক্যাল বিষয়, সেটা হলো আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিগত ভাবে কিছু চাহিদা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল একটা নিয়ামত দান করবেন, সেটা হলো হুর। এই হুর ইরশাদুস সারির মধ্যে এসেছে একজন পুরুষের জন্য। বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা এসেছে, 70 কোন মানে আরো বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন সংখ্যার কথা বলেছে। যাই হোক, 70 জন হুর দান করবেন। তাহলে এই যে ছেলেদের জন্য আল্লাহ তাআলা হুরের ব্যবস্থা রেখেছেন, মেয়েদের জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা রেখেছেন? তো এই যেটা বললাম, আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে কিছু চাহিদা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই ছেলেরা সেদিন মানে সেখানে মানুষের আর কোনো চাহিদার মানে চাহিদা থাকবে না, আল্লাহ তাআলা এমন ভাবে সিস্টেম করে দিবেন জান্নাতের মধ্যে। তো এইটা ছেলেরা মেয়েরা তাদের যারা পৃথিবীতে যারা হাজবেন্ড থাকবে, স্বামী থাকবে, এদেরকে নিয়েই তারা সন্তুষ্ট থাকবে। আল্লাহ তাআলা ওইভাবেই তাদেরকে মানে আমরা একটু মানে শর্টকাটে বুঝি, সেটা হলো আল্লাহ তাআলা ওইভাবেই মানুষদেরকে বিশেষ করে আহ, নারী জাতিদেরকে আল্লাহ তাআলা ওইভাবেই মাইন্ড সেট আপ করে দিবেন যে তারা তাদের আহ, স্বামীদেরকে নিয়েই, তাদের হাজবেন্ডদেরকে নিয়েই তারা সন্তুষ্ট থাকবে। তবে ওই এরশাদুস সানির মধ্যে এসেছে তবে ওই যে হুরদের একটা জান্নাত গফির আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদেরকে দান করবেন, এদের মধ্যে যে লিডার হবে সেটা হলো তার দুনিয়াতে যে রমণী, যে তার স্ত্রী ছিল, যে তার ওয়াইফ ছিল, এই এই হুরদের মধ্যে তিনি হবেন লিডার। হাদিসে পাকের মধ্যে এসেছে যে হুরদের হুরদের বিবরণ বিভিন্ন কোরআনে হাকিমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হুরুম মাকনুন। আল্লাহ তাআলা বলেন ওই ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বিভিন্ন হুরদের কথা, হাদিসে পাকের মধ্যে আল্লাহ তাআলা হুরদের বিভিন্ন বর্ণনা দিয়েছেন।
হাদিসে পাকের মধ্যে একটা বর্ণনা এসেছে যে আল্লাহ তাআলা হুরদেরকে এমন সৌন্দর্য বর্ধন করে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, যে যদি কোনো হুর তার একটু থুথু যদি পৃথিবীর এই যত পানি আছে এই পানিতে যদি ফেলতো, একটা পানিতে যদি ফেলতো, তাহলে এই পৃথিবীর এই পানি এই হুড়ের এই থুতুর সুঘ্রাণে পৃথিবীর সকল পানি একটা সুন্দর একটা চয়েসফুল শরবতে পরিণত হতো, সুঘ্রাণ যুক্ত একটা শরবতে পরিণত হতো। আল্লাহ তাআলা মানে তাদেরকে এমন সৌন্দর্য করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। ইভেন হাদিসে পাকের মধ্যে এটাও এসেছে, যদি হুরদের কোন একটি আহ, পোশাকের একটা অংশ যদি প্রকাশ পেত, বা তাদের বডির কোনো একটা অংশ যদি হঠাৎ করে প্রকাশ পেয়ে যেত, তাহলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যেত। আল্লাহ তাআলা হুরদেরকে এমন সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো হুরদের যদি নর্মালি যদি হুরদের এরকম সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যদি করে থাকেন, তাহলে এখান থেকে সহজেই অনমীয় সহজেই আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা ওই পৃথিবীতে যে রমণী থাকবে, রমণী জান্নাতি হবে, সে রমণী লিডার অফ দা হুর হবেন, তাকে আল্লাহ তাআলা কত সৌন্দর্য দিয়ে কত সৌন্দর্য বর্ধন করে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া আপনি আমাকে কিছু বললেন, বুঝতে পারিনি। শোনা যায় হ্যাঁ ক্লিয়ারলি? হ্যাঁ, শোনা যাচ্ছে, সব ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমি একটু আমার একটু এলোমেন্ট হয়ে যাচ্ছে, তো মানে একটু দীর্ঘায়ু হয়ে যাচ্ছে, এই জন্য আগাতে পারতেছি না ভাই, অনেক আলোচনা তো এই জন্য মনে হয় পুরোটা শেষ হবে না। না, দুই সমস্যা চার নেই, আয়াত আস্তে আস্তে আমরা আগাই, তাড়াহুড়ার কিছু নাই ইনশাআল্লাহ। আজকে কি জি তাহলে জি এতটুকু থাকবে, আর পরের দিনকে এরপর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। জি জি, এতটুকুই থাকতে পারে ভাইয়া। ও আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।